everyone, welcome to a new day and a new vlog. আমি ঋত্বিকা আর আজকে আমরা রয়েছি ফ্রান্সের একটা বন্দর শহর এত্রেতাতে। এটা এত্রেতাতে জামবার্গ বিচ, সামনে ইংলিশ চ্যানেল আর আটলান্টিক মহাসমুদ্রের নীলাভ সবুজ জলরাশি, আর তার ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু যে ক্লিফসগুলো, সেগুলোর জন্যই কিন্তু এই এত্রেতাত পৃথিবী বিখ্যাত। এই ক্লিফগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 70 মিটার লম্বা আর চক জাতীয় জিনিস দিয়ে তৈরি, সেজন্য এগুলোকে চক ক্লিফও বলে। এই সমুদ্র আর সমতল ভূমির যে মাঝের জায়গাটা, যেটাকে আমরা কোস্ট বলি, তো এই জায়গাটা হচ্ছে অ্যালাবাস্টার কোস্ট। সমুদ্রের দিকে মুখ করে দাঁড়ালে দুপাশে সাদা সাদা যে ক্লিফসগুলো, সেইগুলোই কিন্তু এই জায়গাটার সৌন্দর্যটাকে অনেকটা বাড়িয়ে দেয়। আমরা এখন ডান দিকের ক্লিপসগুলো আর বিচটা দেখতে এসেছি। আর এই বিচটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই ডিমের মতন, বা স্পেসিফিক্যালি বলতে গেলে এই পায়রার ডিমের সাইজের পেবলস বা পাথরগুলো। অন্যান্য সমুদ্রের ধারে যেমন কুচো পাথর বা বালি দেখা যায়, এই বিচে তা কিন্তু অনেকটাই অমিল। আর এই পেবলসগুলোর জন্যই এই বিচের মধ্যে জুতো পরে হাঁটতে কিন্তু একটু কষ্টই হচ্ছে। ভূগোল বইতে আমরা প্রায় সবাই পড়েছি, তাও একবার বলে দিই, এই ক্লিফসগুলো কয়েক লক্ষ বছর আগে জলের নিচে তৈরি হয়েছিল। এগুলো হালকা রঙের চুনযুক্ত সামুদ্রিক জীব আর সিলিসিয়াস বলে এক ধরনের জীবের কঙ্কাল জমে জমে তৈরি হয়। সেগুলো অনেক বছর ধরে জমতে জমতে দৈত্যাকার লাইমস্টোনে পরিণত হয়েছে। এই জায়গাটা এত সুন্দর যে এই বিচে বসে বসেই কিন্তু সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। যাই হোক, চলুন এবার আমরা এই ক্লিফগুলোর ওপরে ট্রেক করে উঠবো। আর ওঠার জন্য কিন্তু সিঁড়িও বানানো রয়েছে। আর এখানে দেখছি বেশ পুরনো যুগের একটা কামান জাতীয় কি রাখা আছে। এই যে ওপরটা দেখতে পাচ্ছেন, এই ক্লিফগুলোর ওপরেই কিন্তু এখন আমরা ট্রেক করে উঠবো। এই ওপর থেকে কিন্তু অসাধারণ লাগবে দেখতে। তো এই যে এইখানেই সিঁড়িটা রয়েছে, বেশ অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদের। আর ঠিক আছে, চলুন ওপরে যাই, গিয়ে তারপরে মানে কিছুটা উঠে তারপরে আপনাদের দেখাচ্ছি ওপর থেকে ভিউটা কেমন আসে। আমরা হাফ রাস্তা উঠে পড়েছি, আর এখান থেকেই কিন্তু চারিপাশটা ভারী সুন্দর লাগছে। দূরে ওই যে জামবার্গ বিচের একদম শেষ প্রান্তে একটা গর্তওয়ালা ক্লিফ বা আর্চ রয়েছে, সেটাকে বলে দ্য পোর্তে দে আভাল। আবার ওর ওই পাশেও কিন্তু ধনুকের মতন বাঁকা আর একটা ক্লিফ আছে, সেটার নাম হচ্ছে লা ম্যানে পোর্তে। তো সেটা অবশ্য এখান থেকে দেখা যাচ্ছে না, সেটা পোর্তে দে আভালের ওপরে উঠলে দেখতে পাবো। তো সেখানেও আমরা যাব। তবে এখান থেকেই এই অর্ধচন্দ্রাকৃতি বিচটা দেখতে ভারী সুন্দর লাগছে। তো চলুন বাকি রাস্তাটুকু উঠে পড়া যাক, তারপরে আপনাদের দেখাচ্ছি ওপর থেকে বাকি জায়গাটা। ওপরে উঠে কিন্তু হতবাক হয়ে গিয়েছি, অপূর্ব সুন্দর লাগছে চারপাশটা। আজকে ওয়েদারটাও ভারী সুন্দর, আকাশ আর সমুদ্রের রঙটা শুধু দেখুন, একসাথে মিলেমিশে মনটাকে শান্ত করে দিচ্ছে। আর এখান থেকে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, সেটার নাম হচ্ছে ফ্যালাইসে দে আমান্ট বা হোয়াইট লাইন ক্লিফ। জায়গাটা উঠতে যেটুকু কষ্ট হয়েছে, ওঠার পরের দৃশ্যগুলো সেটুকু ক্লান্তি কিন্তু ভুলিয়ে দিচ্ছে। এই এতটা ওপরে উঠে হাইকিং করার আসল কারণটাই হচ্ছে এটা, যে ক্লিফগুলোর এমন আনাচে কানাচে দেখা যায়, যেগুলো বিচের ধার দিয়ে হেঁটে কিন্তু কখনোই দেখা সম্ভব হয় না। কারণ বিচটা শেষ হয়ে যায় যেখানে, তারপরেও তো অনেকগুলো ক্লিফ রয়েছে, সেটা কিন্তু এই ওপর থেকে খুব স্পষ্টভাবে সুন্দরভাবে দেখা যায়। তবে এগুলো যেহেতু প্রকৃতির প্রবাহমান ভাঙা গড়ায় তৈরি, আর আবহাওয়ার প্রভাবে এর আকার গড়ন বা প্রকৃতিগত পরিবর্তন হয়েই চলেছে, সুতরাং এগুলো কিন্তু বেশ ভঙ্গুর, যখন তখন ভেঙে পড়তে পারে। সেই জন্য ক্লিফের একদম ধার দিয়ে যেতে বারণ করা হয়। ভূগোল বইতে এই বিষয়ে পড়েছিলাম, তবে সেগুলো চাক্ষুষ করতে পেরে কিন্তু অসম্ভব ভালো লাগছে। এই সরু একটা রাস্তা নিচে নেমে গেছে, সবাই দেখছি ওখানে নেমে ছবি টবি তুলছে। তো একটু সাহস করে ভাবছি নামবো। একজনের চলার মতনই রাস্তা এটা, তবে নিচে নামলে মনে হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য চোখে পড়বে, তাই একটু সাবধান হয়েই নিচে যাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে।
তো চলুন আমরা এই ক্লিফটা থেকে তো নেমে গেলাম, এবার আমরা এই দিকের এই ক্লিফটায় উঠবো। এই যে এই ক্লিফটা উঠতে যদিও খুবই কষ্ট হচ্ছে, প্রচুর সিঁড়ি আর খাড়াই বেশ, কিন্তু উঠে গেলে তারপরে যেটা চোখে পড়ছে দৃশ্যগুলো অসাধারণ, সুতরাং এটাও মিস করা যাবে না। তো চলুন ওই দিকেরটাতে ওঠা যায়। এত্রেতাতের এই বিচটায় কিন্তু অনেক ধরনের সেলিং অ্যাক্টিভিটি হয়, যেগুলো অভিজ্ঞ প্রফেশনালরা গাইড করেন। তার মধ্যে আছে ক্যাটামেরান, উইন্ডসার্ফ বোট, অপটিমিস্ট আর সি কায়াক। এগুলো কিন্তু সব এখানেই ভাড়া পাওয়া যায়। আমাদের দেশের মতন ইউরোপের বিচগুলো কিন্তু অতটা চওড়া হয় না, তবে অনেকেই দেখছি এই বিচে মাছ ধরছেন। দেখুন, আমাদের দেশে কিন্তু সাধারণ মানুষ সমুদ্রে খুব একটা মাছ ধরেন না, সাধারণত জেলেরাই ধরেন, তবে এই সমস্ত দেশে সেই প্রচলনটা রয়েছে। আর যেরকমটা আপনাদের বলছিলাম না, যে এই দিকের ক্লিফটার যেটার নাম হচ্ছে লা ফালাইসে দে আভাল, তার কোলের মধ্যে রয়েছে একটা গলফ কোর্স। তো সেটাও নাকি ভারী সুন্দর দেখার জন্য। তো আমরা ওই গলফ কোর্সটা দেখে তার পাশের রাস্তাটা দিয়ে ওপরে উঠবো। এই যে এই সেই গলফ কোর্সটা, বেশ কয়েকজন দেখছি গলফ খেলছেনও এখন, দেখুন দূরে। আর এত ওপরে এত সুন্দরভাবে মেনটেন কিভাবে করেন কে জানে। আর কিছুটা দূর ওঠার পর এই হচ্ছে ভিউটা। আজকে আকাশের রং আর সমুদ্রের রংটা এত সুন্দর লাগছে, বারে বারে চোখটা চলে যাচ্ছে ওই দিকে। আর ওয়েদারটাও যেহেতু আজকে খুব সুন্দর, সুতরাং আশেপাশের দৃশ্যটা কিন্তু আরও বেশি যেন উজ্জ্বল হয়ে আমাদের চোখে ধরা দিচ্ছে। তো যাই হোক, এই পাশের রাস্তাটা দিয়ে এখন আমরা উঠবো এই লা ফালাইসে দে আভালের ওপরে। আজকে কিন্তু সারপ্রাইজের পর সারপ্রাইজ পাচ্ছি। এইখান থেকে ভিউটা দেখুন, আর এই যে বিশালাকার প্রাকৃতিক খিলান বা আর্চটা দেখছেন, বিখ্যাত এক পেইন্টার মনেট তার নাম, 1883 সালে এটাকে এঁকেছিলেন প্রায় 20টা অ্যাঙ্গেল থেকে। এর ভেতর দিয়ে নাকি একটা বিশালাকার জাহাজও চলে যেতে পারে। এর নাম হচ্ছে দ্য মানে পড়তে। তবে এখানেই কিন্তু সারপ্রাইজ শেষ হচ্ছে না, এই দিকেও কিন্তু বহু কিছু সুন্দর সুন্দর জিনিস দেখার মতন রয়েছে। এখানে ক্লিফগুলো কেমন সূচের মতন সরু হয়ে উঠেছে দেখুন। আর এই জায়গাটা থেকে কিন্তু পুরো এত্রেতাত শহর আর বিচটা একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর তার সাথে সাথে প্রত্যেকটা খাঁজ যে রয়েছে এখানে, সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে। এই চক ক্লিফগুলোর যে খাঁজগুলো, সেই গভীর থেকে গভীরতম খাঁজগুলো খুব সুন্দরভাবে এখান থেকে চোখে পড়ছে। আর নিচটা যদি দেখেন, এখানে একটা আর্চ মতন রয়েছে দেখুন এই জলটার ধারে। তো এরকম 3টে আর্চ মতন রয়েছে, তো সেটাও কিন্তু এখানকার দ্রষ্টব্য জিনিসগুলোর একটা। আর এই নিচে রয়েছে একটা প্রাকৃতিক গুহা, যেটা দেখার জন্যই আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে। নিচে প্রচুর লোকজন রয়েছে, আর নিচে নামার যে রাস্তাটা রয়েছে সেটা খুব সরু, তো একসাথে দুজনের বেশি চলাফেরা করা যায় না। তো যাওয়া যাক এবার নিচে। এই যে এইখান থেকেও কিন্তু নিচটা দারুণ সুন্দর দেখতে লাগছে। এই প্রাকৃতিক গুহাটার ভেতরে ঢোকার জন্যই এত লাইন, তবে আমার চোখটা বারবার নিচের দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে যেন প্রকৃতির কত রহস্য, কত কিছু লুকানো রয়েছে। এই সেই প্রাকৃতিক গুহা যেটা দেখার জন্য এত আগ্রহ। তো একটা 2x2 ঘরের মতন সাইজ, যার মধ্যে বেশ কিছু ফাঁক ফোকরও রয়েছে। তবে যেহেতু প্রাকৃতিক গুহা, তো সুতরাং সেটা দেখার একটা আগ্রহ তো থাকবেই। ফ্রান্সের বহু বিখ্যাত চিত্রশিল্পী এত্রেতাতের এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে একে তাদের ক্যানভাসে চিত্রায়িত করেছেন। আঁকতে পারলে চেষ্টা করে হয়তো দেখা যেত, কিন্তু সেই দক্ষতা যখন নেই, সুতরাং মনের ক্যানভাসেই তুলে রাখি আপাতত। এখান থেকে সানসেটটাও কিন্তু শুনেছি অসাধারণ লাগে, তবে আমরা সানসেট অবধি হয়তো থাকতে পারবো না। আমরা যে সংস্থার সাথে এসছি তাদের একটা টাইমলাইন দেওয়া রয়েছে, সেই সময়ের মধ্যে আমাদেরকে ফিরতে হবে। তবে কাঁচা সোনার মতন সূর্যের আভা যখন এই সাদা প্রাকৃতিক স্থাপত্যগুলোর ওপর পড়ে, অবশ্যই আমি নিশ্চিত তা মনে থেকে যাওয়ার মতোই দৃশ্য রচনা করে। এখন বাজে বিকেল 5:50 মতো, আর আমাদের
বাস, মানে যাদের সাথে আমরা এসেছি তাদের যে বাসটা পার্কিং করা আছে সেখানে ফিরতে হবে মোটামুটি 6:15, কারণ আমরা এখান থেকে আজকে আর একটু দূরে গিয়ে কোনো একটা হোটেলে থাকবো রাত্রিবেলা। তো সেই জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো সামনে কিছু সুভেনিয়ারের শপ টপ আছে, ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। তো আজকের মতন তো মোটামুটি এখানে আমাদের ঘোরা শেষ। তো চলুন যাওয়া যাক। মানুষের তৈরি ঘর বাড়ি বা স্থাপত্যর থেকে বরাবরই আমাকে প্রকৃতি বেশি আকর্ষণ করে। তবে এই প্রথমবার এই ফ্রেঞ্চ কান্ট্রি সাইড বলুন বা এই ছোট্ট শহরটি, এর বাড়ি ঘর সমস্ত কিছু এত ভালো লাগছে যে বারবার দাঁড়িয়ে পড়ছি এগুলোকে দেখার জন্য। এত সুন্দরভাবে সাজানো বাড়ি ঘর যে মনে হয় এখানেই থেকে যাই। যাচ্ছি এখন আমরা কার পার্কিংয়ের দিকে। আমরা যে সংস্থার সাথে এসছি তাদের বাসটি ওই কার পার্কিংয়ে দাঁড় করানো রয়েছে, আর আমাদের একটা টাইম দেওয়া রয়েছে, সুতরাং সেই টাইমের মধ্যে বাসে উঠতে হবে। তো হাতে মাত্র 5-10 মিনিট সময় রয়েছে, তাই যেতে যেতে শহরটার ওপর একটু চোখ বুলিয়ে নিচ্ছি। আর ইচ্ছে রয়েছে যদি যেতে যেতে কোনো সুভেনিয়ারের দোকান পাই সেখানে একটু ঘুরে নেব। কোথাও গেলে সেখান থেকে চেষ্টা করি একটা না একটা কিছু নিয়ে যাওয়ার, যাতে আজ থেকে 20-25 বছর পরে বা ধরুন যখন থুত্তুরে বুড়ো হয়ে যাব তখন সেই সুভেনিয়ারটির দিকে চোখ পড়লেই মনে পড়ে যাবে এই সুসজ্জিত ছোট্ট শহরটা। কোনো একদিন সেখানে এসেছিলাম, কিছুটা সময় কাটিয়েছিলাম, তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম, সেগুলো হঠাৎ করেই মনে পড়ে যাবে। অনেক অনেক সুভেনিয়ার দেখতে পাচ্ছি রয়েছে, যেহেতু সমুদ্রের তীরবর্তী জায়গা সুতরাং সমুদ্রের রিলেটেডই সমস্ত কিছু রয়েছে বেশিরভাগ। আর রয়েছে ওই যে ক্লিফগুলো রয়েছে, ওই ক্লিফগুলোর বিভিন্ন ধরনের সুভেনিয়ার করা আর কি। তো ইচ্ছে রয়েছে সেরকমই কিছু নেওয়ার। তো যাই হোক, নিয়েছি আমরা সুভেনিয়ার, আর বাসেও উঠে পড়েছি, বাস ছেড়েও দিয়েছে। আজকে কিন্তু আমরা বাড়ি ফিরছি না, আজকে আমরা যাচ্ছি এই এত্রেতার থেকে ফ্রান্সেরই অন্য একটা জায়গায়, যেটা কিনা এই নরম্যান্ডি রিজিয়নের মধ্যেই পড়ে। তো রাত্রিবেলা আমরা সেখানে থাকবো একটা হোটেলে, আর কালকে আমরা যাব এই নরম্যান্ডির আর একটা খুব বিখ্যাত জায়গা যার নাম হচ্ছে মনসে মিশেল। তো সেটা নিয়েও একটা খুব ভালো ব্লগ আসতে চলেছে, তো অবশ্যই পরের ব্লগটা মিস করবেন না। আর আমরা এখন যেই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি সেই ব্রিজটাও কিন্তু বেশ বিখ্যাত ব্রিজ, বেশ কিছু বলিউড গানের শুটিং হয়েছিল এখানে, আমাদের যিনি এখানকার ট্যুর গাইড তিনি বলছিলেন। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরের আর একটা ব্লগে।